হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কি তাহরা ভালো আছেননি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম আজকের ভিডিও। আশা করি ফুল ভিডিও দেখবা, ভালো লাগবো। আর ভালো লাগলে আমার চ্যানেলরে সাবস্ক্রাইব করে লাইবা। তো ঠিক আছে, শুরু করি আজকের ভিডিও। তো এখন দেখরা উপর থেকে রেকর্ড করলাম আর মনে মনে চিন্তা করলাম আর আল্লাহ কোনদিন ফেরত আনবা। আজকে আমরা বিদায় মক্কা থাকি মদিনা যাইমুগি। আর মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ কোন দিন আর ফেরত আনবা। আসলে মক্কাত কিবা মদিনাত আইলে মন এত জয় কি জানে চায় না যাইতে, কি ফেরত যাইতে জানে চায় না, তবু তো যাওয়া লাগে। তো এখন দেখো আমি ট্রেনে উঠে গেছি। আর আসলে আমরা শর্ট টাইম আছিল, আমরা হোটেল থেকে একটু জো করছি, আস্তে আস্তে বার হইছি। আর ট্রেন স্টেশন আইতে একটু লেট হয়ে গেছে। আর পরে দেখলাম যে রেকর্ড হরাত লাগলে আমার ট্রেন মিস হয়ে যাইব। পরে আর রেকর্ড করছি না, কই ট্রেনও আগে উঠি। তো ট্রেন আসলে মিস করলে আর মদিনা যেতাম পারতাম না, বুঝতে পাররা না। ঠিক আছে, মদিনা যেতাম পারবো, বাট কষ্ট হইব আর কি। ট্রেন মিস করলে টিকিট মিলে না। ট্রেনের আসলে টিকিট পাওয়া একটা জইল সোনার হরিণ কইতাম হইব। টিকিট যে সকালে জই যায়, সোল্ড আউট হয়ে যায় কি। তো ট্রেনের টিকিট না পাইলে তো জয়ে যাওয়া লাগবো, কোচে যাওয়া লাগবো। আর কোচতে গেলে তো বুঝতে পারা অনেক সময় লাগে। তো এখন দেখাইলাম আমি একটু ট্রেনের ভিতর। আমরা আসলে যে করছি সেকেন্ড ক্লাসে গেছি। সেকেন্ড ক্লাস হয়তো, ফার্স্ট ক্লাসের টিকিট পাইছি না। আর আসলে চিন্তা করলাম ফার্স্ট ক্লাসে অনেক এক্সপেন্সিভ হইল টিকিট। তো 2 ঘন্টার লাগি ফার্স্ট ক্লাসের লাগিও তো জ করছি না, হয় যে টিকিট পাই ও টিকিটও আমরা কি জ করমো, ও টিকিটে যাইমু আর কি। তো এখন দেখলাম মদিনা তাইছি। আর বেশি সময় লাগছে না, 2 ঘন্টা সময় লাগছে আর কি মদিনা তাইতে। আর আমার মেয়েগো তো অসুস্থ হয়ে গেছে মক্কা থাকি যখন মদিনা। তার ট্রেনের যে আছিল এসি আছিল ফুল অন, আর তাই ঠান্ডা লাগি গেছে, বেমার পড়ে গেছে। আলহামদুলিল্লাহ, মদিনা পয়লা নামাজ, আসরের নামাজ। ডিফারেন্ট লাগে। এইটিনও ইসলাম একলা খান, আর এখন একটু ডিফারেন্ট লাগে। লেডিজের গেট হইল 13, 14, 15। লেডিস গেট, ওয়াও, টোটালি ডিফারেন্ট লাগে গেট। আগে একলা খান আছিল, এখন আরো সুন্দর হয়েছে মাশাআল্লাহ। কামরাত কিছু দেখা যাবে না। এখন হইল সকাল 3:30, তাহাজ্জুদের টাইম। আর আমি নবীর রোজার সামনে বইয়া এক কাপ চা খাইলাম মাশাআল্লাহ। একেবারে ফ্রন্টও আমার সামনে হইল নবীর রোজা।
তো এখন দেখরা আমি বাড়াবনো মসজিদও ঢুকার আর সুযোগ পাইছি না, মানুষ ফুল হয়ে গেছেন, তো আর মসজিদও ঢুকবার আর কি নাই, ঢুকার সুযোগ পাইছি না। তো একটা জিনিস আমি কইরাম, যারা নতুন যাইতা চাই নাকি যত উমরা করতে চাইন আর আমার ভিডিও দেখরা সকলরে একটা অ্যাডভাইস দিমু, যে করবা এই লেডিজর যে এরিয়া কি লেডিজর গেট হইল মেইন গেট, যেটা মসজিদর যে হইল গেট নম্বর হইল 13, 14, 15, আর সাইড পাড়ার যে গেট হইল 300 কত হইল 320 না 22 আর কি, ও এরিয়াত করবা হোটেল নিবা। বিকজ বেটাইন তো রইল আস্তা মসজিদর যে সাহানো বেটাইনতে পড়তে পারবা, আর বেটিন তোর মাত্র আর কি ও 3 গেট হইল, এক সাইডে 3 গেট, আর একটা হইল মসজিদর হইল অপোজিট সাইডে হইল আরও 3টা গেট। তো আমরা একবারে রং সাইডে করছি আর কি হোটেল আছিল, আসলে খেয়াল করছি না যে লেডিজর যে সাইড আর কি সাইডে দিকে করছি না, হোটেল নিছি না। আর আমরা নিছিলাম কি যত হইল মদিনাত যারা গেছেন তারা জানেন একটা যে নতুন যে মিউজিয়াম খুলছে এক্সিবিশন, ও সাইডে আমরা করছিলাম হোটেল নিছিলাম। আর আমার তো ফাও দরা আটতে আটতে আমি ও সাইডে আইতে হইলে পড়তে অক্তর নমাজও আইতে হইলে আর কি অনেক কষ্ট হইছে। আর তো এর লাগে হইরাম যারা ফয়লা যাইরা বাচ্চাইন লইয়া কিবা বুড়া মানুষ যারা যাইরা কি তারা লেডিজ এরিয়া কি যে এরিয়া কি ও গেটের সামনে হোটেল নিবা, তো জৈব আর কি সুবিধা হইব, তাড়াতাড়ি নমাজও আইতে পারবা। তো এখন দেখরা এশার টাইম হচ্ছে, ফজর ফরিয়া গিয়া ঘুমাইয়া জোহর পড়ছি, আসর পড়ছি, মাগরিব আর রেকর্ড করছি না, এখন হইল এশার সময়। তো এখন দেখরা আমি মসজিদের ভিতরে হামাই গেছি আর জমজম ওয়াটার খাইলাম। মক্কা মদিনাত জমজম ওয়াটার আছে, সকল সময় জমজম ওয়াটার খাওয়ার আর কি যখনবার ট্রাই করবা, নর্মাল পানি খাওয়াটা কি জমজম ওয়াটার বেশরে খাইলা। তো এখন দেখরা মসজিদের ভিতরে একটু ঘুরে গিয়ে দেখাইলাম, আসলে মক্কা মদিনার মসজিদ দেখলে মন শান্তি যায়, অত সুন্দর। তো এখন নমাজের গেছে, নমাজ শেষ হয়ে গেছে, এখন দেখতে পারা গেটের অবস্থা কিলা বিজি। তো আমি যখন এখন খানি খাইয়া আর হোটেলও যাইমো আর কি বারোই গেছি, আমি বারবার হোটেলও যাওয়া আওয়া আসলে যে কষ্ট হয়, পাওয়ার অবস্থা খারাপ। তো আমি আমার ছেলেরে করছি কইছি আমার লোকে মিট করতো আর কি, আমি আর আমার ছেলে আজকে করমো খানি আনমো, আমার হাজব্যান্ড আমার মেয়ের লোকে আর কি হোটেলও তাই নমাজ হরিয়া তাই হোটেলও যাইবা কি। আমার মেয়ের অবস্থা খুব খারাপ, তাই মাথা তুলা দিতে পারেন না, তাই অবস্থা খুব খারাপ। তো আমি আর আমার ছেলে খানি আনার যাইমু। আসলে দিস টাইম মদিনাত আমরা জইছে খানি তুকানি একটু কষ্ট হয়েছে, পয়লা আমরা জানছিও না খানি কোন সাইডে মিলে। পরে আমার ছেলে তার ফ্রেন্ডে করছে, তার ফ্রেন্ড একটা মেসেজ দিছে, হে রিসেন্ট কি আইয়া গেছে, তো হে লোকেশন দিছে, আমার ছেলের ফ্রেন্ডের লোকেশন দিছেন। তো এখন আমরা ও লোকেশনও যাইমো। 330 হইল গেট নম্বর, ও সাইডের দিক গেলে 330 মনে হয় গেট, আমি আসলে ভুলে গেছি। তো আবার সোজা গেলে আর কি খানি মিলে। আর একটা আছে 360 সামথিং, হিগুইল সোনালি জইল বাঙালি রেস্টুরেন্ট হল আর কি। তো আমার ছেলে মেয়ে তারা বাঙালি খানি খাইতে চান না, তো তারার লাগে আর কি ডিফারেন্ট এরিয়া যাইমো। আর আমার হাজব্যান্ডে খাইতে চান না যে ইংলিশ খানি, তো আমরা দুই দাগি পড়ে গেছেন। আমি মাইন্ড করি না, আমি যাচ্ছ তা খাইতাম পারবো আর কি। তো এক দাগি খাইতে চাই না বাঙালি, একজনে খাইতে চান বাঙালি। তো আজকে আমি আর আমার ছেলে আর কি যখন দুইও দাগিলে খানি লইয়া হোটেলে যাইম গিয়া। তো ঠিক আছে, খানি তো কানি আসলে একটা ডিফিকাল্ট। তো এখন আইসে আমার চয়েসে আর কি আমি খাইতাম চাইরাম একটা হইল মার্কেটের নাম হইল শেফ মার্কেট হইল, এগু বিলাল মার্কেটের খান্দাত হইল শেফ মার্কেট।
আমি ইউটিউব থেকে দেখছি আর কি অনেকে রেকমেন্ড করছেন। তো এখানে হইল মাছ ভাজা কি হোল জইল তেলাপিয়া মাছরে ফ্রাই করিয়া এই যে দেখরা যে মাছরে ফ্রাই করিয়া আর পাথর মাঝে দিন আমি দেখিয়া কি অনেকে রিভিউ করছেন খুব মজার। তো কই আমি গিয়া খাইতাম, প্ল্যানও করিয়া আইছি, লন্ডন থেকে প্ল্যান করিয়া গেছি আর কি মার্কেটও যাইমো। তো এখন কই জহরিলাই গিয়া নিলাই। তো আমি আমার লাগি ই ফিশ আঁকি করছি, অর্ডার দিছি। আর আমার ছেলে মেয়ে তারা খাইব গ্রিল জইল আঁকি মিট চিকেন গ্রিল মিক্স গ্রিল খাইব। আর আমার হাজব্যান্ডর লাগি অন্য সাইড থেকে করতাম বাঙালি আঁকি তরকারি আনতাম, তার অর্ডার হইল বাঙালি খানি। তো আজকে আমি অনেক দৌড়াদৌড়ি করবো আর কি এক জায়গা থেকে আর এক জায়গাতে, আর এখানো সপ্তাহ মিলে না। তো এখন দেখা এই যে ফ্রাই মাছ দিছেন, তো সকলে খাইমু মিললে অনেক বড় মাছ আর কি। তো কই যে করিলাই পয়লা মাছ কিনিলাই আর পরে চিকেন ও মার্কেট থাকি গ্রিলও চিকেন মিটর গ্রিল লইমু। আর রেকর্ড করছি না আসলে, কই যে করিলাই রেকর্ড করতে আর ভাল লাগছে না।